শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণ নারীকে স্বাবলম্বী না করা পর্যন্ত আমরা চাই আপনারা হয়তো কোটিপতি হবেন না, আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা চাই যে নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ আপনার সন্তান বা আপনার ছোট একটা কিছু কিনতে ইচ্ছা করলো, একটা লাল জামা দেখলেন, একটা লাল শাড়ি দেখলেন, একটু চিপস খাইতে চাইলেন বা এই ধরনের একটু প্রয়োজনীয় জিনিস আপনি যাতে নিজে সেটা ক্রয় করতে পারেন। আপনার সন্তানকে কিছু খেতে দিবার ইচ্ছা হলো, নিজে যাতে আপনি সন্তানের জন্য সেটা কিনতে পারেন। আপনার সন্তান একটা বই দেখলো, সেই বইটা সে কিনতে চাইলো, আপনি নিজে যাতে সেটা কিনে দিতে পারেন। আপনার যাতে সেই শক্তিটা আস্তে আস্তে আপনার তৈরি হয়, অর্থনৈতিক শক্তি। সেজন্যই আমরা এই ফ্যামিলি কার্ড নারীদের কাছে পৌঁছে দিতে চাই। পুরুষদের জন্য আমরা অনেক পরিকল্পনা গ্রহণ করছি, সেগুলা পুরুষ ভাইদের জন্য সেটা ধীরে ধীরে আমরা করবো ইনশাআল্লাহ। আজকে যে এই ফ্যামিলি কার্ড এটা গাবতলিত এই মাসের মধ্যে ইনশাআল্লাহ আরো 22টা না 30 তারিখের ভিতরে 23টা আরো 23টা বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে। অনেক কথা বলতে পারে, এত টাকা করতে আসবে, কি আসবে না আসবে, অনেকে অনেক কথা বলতে পারে। আমাদের কথা একটাই, নির্বাচনের আগে বলেছিলাম আমরা চেষ্টা করব বিগত স্বৈরাচারের সময় যে দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করবো ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করবো ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরে কৃষক কার্ডের কৃষক ভাইদেরকে এখনো এই গাবতলীর কৃষক ভাইদের কাছে এখনো আমরা কৃষক কার্ড পৌঁছাতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা পৌঁছাবো। কিন্তু আপনারা দেখেছেন নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম কৃষক কার্ডের কথা, আমরা বলেছিলাম 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে সেই কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিব। সেটা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে সেই কাজটা প্রথম সপ্তাহের মধ্যেই আমরা করতে সক্ষম হয়েছি। এতে করে 12 লক্ষ, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। 12 লক্ষ কৃষক এতে সুবিধা পেয়েছে। এখানে কৃষক ভাই আছেন, কৃষক ভাই আছেন অনেকে, কারা কৃষি কাজ করেন বলেন তো, হাত তুলেন দেখি কারা কৃষি কাজ করেন। এই যে আপনাদের মধ্যে যাদের 10,000 টাকা কৃষি ঋণ ছিল, ধীরে ধীরে আপনারা দেখবেন আপনাদের কাছে আপনাদের ব্যাংক নোটিশ পাঠাবে যে এই কৃষি ঋণ সরকার পরিশোধ করে দিচ্ছেন, আপনার এটা আর ইনশাল্লাহ প্রয়োজন হবে না। ইনশাল্লাহ কৃষকদের পাশে আমরা দাঁড়াবো, ইনশাল্লাহ কৃষকদের পাশে দাঁড়ানো শুরু করেছি, আমরা মা বোনদের পাশে দাঁড়াবো, কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে দেশকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এখন এরপরে আরো অনেক আছে, আমরা ইমাম মুয়াজ্জিন সাহেবদের কথা বলেছি, তাদেরকে সরকার থেকে যে সম্মানের কথা বলেছি, মুসলমান ধর্মের মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সহ অন্যান্য ধর্মের যে ধর্মীয় গুরু আছে তাদেরকে আমরা বলেছি যে সম্মানিত দেব, সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা খাল খনন, এই যে এই কর্মসূচি শেষ করে এই খালটার নাম বগুড়ায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।